কোথায় হারিয়ে গেল মুসলিম যুবকদের ঈমান? কোথায় তাদের সেই সাহসিকতা? প্রিয় ভাই, আপনি এখন স্মার্টফোন ব্যবহার করতে করতে কখন যে একটা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গেছেন তা আপনি নিজেও জানেন না। আজ মুসলিম যুবকরা দিন দিন ঈমানহারা হয়ে যাচ্ছে, আর ইসলামের শত্রুরা মুসলিম যুবকদের সামনে দিয়ে তাদের ইসলামকে কটূক্তি করছে, কিন্তু তারা প্রতিবাদ করার সেই সাহসটুকুও হারিয়ে ফেলেছে। পিতামাতার সঙ্গে অহরহর বেয়াদবি, তাদেরকে গালিগালাজ কিংবা অনেকে গায়েও হাত তুলে, নাউজুবিল্লাহ। আর সারা দিন যায় রাত 10টা পর্যন্ত। যুবক ভাই, আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেন। প্রিয় ভাই, আপনার কখন হুঁশ ফিরবে? আপনি যে একজন মুসলিম পিতামাতার সন্তান, তা কি ভুলে গিয়েছেন? মুসলিম যুবকরা তো এত দুর্বল হয় না। আপনারই সামনে দিয়ে যখন কোনো বোনকে রাস্তায় ইফটিজিং করে, তখন তাদেরকে ধমক দেওয়ার সাহসটাও আপনি হারিয়ে ফেলেছেন। হে যুবক ভাই, ইতিহাসের পাতায় মুসলিম যুবকদের যে এত শক্তিশালী সাহসিকতা আর কোনো যুবকদের মধ্যে ছিল না। তার একটাই কারণ, তাদের ঈমান ছিল মজবুত। আর আপনার ঈমান আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিয়ে নিয়েছে। আজ আপনি ঈমান হারা হয়ে দুর্বল হয়ে গেছেন, আর ওইদিকে আপনার দুশমনরা, কাফের বেঈমানরা ইসলামকে উপড়ে ফেলার জন্য একটার পর একটা ষড়যন্ত্র করেই যাচ্ছে। প্রিয় ভাই, মুসলিম যুবকরা তো এত দুর্বল হয় না। তাহলে শুনুন জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স মাত্র 16 বছর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর এক ভণ্ড নিজেকে নবী দাবি করেছিল। তার নাম মুসাইলামাতুল কাজ্জাব। তাই এই ভণ্ড নবী দাবি করার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করা হয়, এবং এই যুদ্ধে বহু সংখ্যক হাফেজে কুরআন শহীদ হন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পুরো কুরআন একসাথে লিপিবদ্ধ ছিল না। কারো কাছে 10 আয়াত, আবার কারো কাছে একটি সম্পূর্ণ সূরা এভাবে ছিল। এবং ওই সময় খেলাফতের দায়িত্ব হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন। তাই তিনি এবং কয়েকজন সাহাবী একত্রে সিদ্ধান্ত নিলেন যে কুরআন একসাথে লিপিবদ্ধ করা উচিত। কিন্তু এই কুরআন একে করে লিপিবদ্ধ করা দায়িত্ব কাকে দেওয়া যাবে? কুরআনকে একত্রে লিপিবদ্ধ করার কাজটা কিন্তু এত সহজ ছিল না। সবার কাছ থেকে সংগ্রহ এবং ধারাবাহিকভাবে কোনো সূরার পর কোন সূরা, কোন আয়াতের পর কোন আয়াত, এগুলো লিপিবদ্ধ করা খুবই কঠিন কাজ ছিল। তাই এই বিষয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 16 বছর বয়সে সেই জায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব করলেন এবং বললেন, হে জায়েদ, এই কাজটা কি তুমি করতে পারবে? তখন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর কি ছিল জানেন? তিনি বলেছিলেন, কেন নয়, হে আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন এই পাহাড়টা কেটেও আপনার সামনে এনে দিতে পারবো। এখানে মুসলমানদের শক্তি ও সাহসিকতা বুঝিয়েছে, এবং তিনি পুরো কুরআন একসাথে লিপিবদ্ধ করেন। দেখুন প্রিয় ভাই, সেই মুসলিম জাতির যুবকদের আজ কত অধপতন। তাদের জীবন একটি মোবাইল, নারী, খারাপ বন্ধু ধ্বংস করে দিয়েছে। মোবাইলে অশ্লীল দৃশ্য, পর্নোগ্রাফি, নারীর সাথে অশ্লীল কথাবার্তা, বন্ধুদের সাথে মদ জুয়ার আড্ডা। আস্তাগফিরুল্লাহ। যুবক ভাই, আপনার এই ধ্বংসের কারণ। আনিসুর রহমান আশরাফি হুজুরের বয়ানে একটি কথা শুনেছি, তা হলো, যেই বন্ধু তোমাকে অশ্লীল দৃশ্য দেখায়, নারীর সাথে প্রেম করা শিখায়, বিড়ি সিগারেট মদ জুয়া খাওয়া শেখায়, সে বন্ধু না, বরং ইবলিস। প্রিয় ভাই, একবার ভাবুন তো, এই জঘন্য অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তখন কি হবে আপনার সাথে সেই অন্ধকার কবরে? আপনি কি ভাবছেন? আপনি এখন মরবেন না, আর বুড়ো হলে তওবা করে হজ করে এসে ভালো হয়ে যাবেন? আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছেন, তাই না? কিন্তু তা কি কখনো সম্ভব? আমি এমন অনেক যুবকের মর্মান্তিক ঘটনা শুনেছি, যারা বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। এমনকি তাদের পুরো শরীরে একত্রে পাওয়া যায়নি, ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল সে তাগড়া যুবকের লাশগুলো। প্রিয় ভাই, যে কোনো সময় আপনার সামনে মালাকুল মউত হাজির হতে পারে। তাই আর আল্লাহর অবাধ্য না হয়ে ফিরে আসুন, খারাপ সঙ্গ ত্যাগ করুন, হারাম সম্পর্ক থেকে নিজেকে বিরত রাখুন। দেখবেন কি প্রশান্তির এই পথে। এই পথ শান্তির পথ, এই পথ ইমানদারদের পথ, এই পথ আল্লাহ আলাদের পথ, এই পথ নবীওয়ালাদের পথ, এই পথ আল্লাহকে স্মরণকারীদের পথ। প্রিয় ভাই, আপনি যদি শয়তানের ধোকায় পশ্চিমাদের ফাঁদে পা দেন, তাহলে আপনি দুর্বল ও শক্তিহীন হয়ে পড়বেন। আর আপনি যদি ইমানদারদের অন্তর্ভুক্ত হন, তবে আপনার চেয়ে আরও শক্তিশালী
যুবক কে হবে? প্রিয় ভাই, আপনি ইমানদার হলে আপনার বিবিও নেককার হবে, আর আপনার বিবি নেককার হলে আপনার সন্তানও দিনদার হবে। আপনার সন্তান দিনদার হলে এই সমাজটাও সুন্দর হবে। প্রিয় ভাই, নিজের ইমানকে বিসর্জন দিবেন না সামান্য পর্নোগ্রাফি আর হারাম নারীদের জন্য। মনে রাখবেন, আল্লাহর চোখের আড়াল কখনোই হতে পারবেন না। গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলেও আপনার রব কিন্তু ঘুমায় না। আপনি মোবাইলে অশ্লীল দৃশ্য দেখছেন, তা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। অচিরেই আপনি দেখতে পারবেন আপনার পাপ কতটা জঘন্য ছিল।